কোনো একটা সংকল্পপত্র তৈরি হবে, যে সংকল্পপত্রে 11তেও যা, 16তেও তাই, 21-এ যা, 26-এও তাই। মানে সংকল্পপত্রের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। আর আমাদের সংকল্পপত্র হচ্ছে ভরসাপত্র। ভয় নয়, ভরসা। একটা ভয় ভীতির বাতাবরণ সৃষ্টি করে আর দিনের পর দিন ক্ষমতার তাকতি তাউসে থাকা, না, সেটা আর এবার মনে হয় হচ্ছে না, এবং সেটা বোধহয় বুঝতে পেরেছেন যারা বোঝার। আমি আপনাদের একথাই বলবো যে আমরা কলকাতা শহরেও 18 তারিখে, 17 এবং 18 তারিখে দুটো আমরা নিবিড় জনসংযোগ শিবির করেছিলাম। উত্তরবঙ্গে করেছিলাম, বিভিন্ন জায়গায় করেছিলাম, আমিও গেছিলাম 2-3টি জায়গায়, এবং এইভাবে আমাদের কম্পাইলেশন হয়েছে। এটা ভাবা যায় না। এটা আপনারা হাতে পাওয়ার পর, আমাদের শ্রী অমিত শাহজি এটাকে উদ্বোধন করার পর, উন্মোচিত করার পর, প্রকাশনা করার পর আপনারা এটা বুঝবেন যে কিভাবে করা হয়েছে। এটা শুধু একটা গল্পের লিখে দেওয়া নয়, এটা হঠাৎ কারুর মস্তিষ্ক প্রসূত কয়েকজন মিলে এটা লেখো ওটা লেখো, সেই বিষয়টার মধ্যে প্রতিফলন ঘটেনি। এর মধ্যে প্রতিফলন ঘটেছে পুরুলিয়ার দরিদ্র মানুষদের, দার্জিলিংয়ের চা বাগানের শ্রমিকদের। এখানে প্রতিফলন ঘটেছে আমাদের যে লড়াই করে যারা প্রাণ দিয়ে গেছেন, তাদের যে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়, তৃপ্ত হবার জন্য যে আত্মা, আমাদের 300-র উপর ভাই বোনেদের আমরা হারিয়েছি। অভয়ের অতৃপ্ত আত্মা তৃপ্তি চাইছে, বিচার চাইছে, তার সমস্ত প্রতিফলন রয়েছে এই আমাদের সংকল্পপত্র বা ভরসাপত্রের মধ্যে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘ করব না। আমি শুধু আমাদের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য